হিন্দু ধর্মে বছরের 3টে বিশেষ পূর্ণিমাতে হয় রাধাকৃষ্ণের 3 লীলা উৎসব বা যাত্রা। শ্রাবণে ঝুলন যাত্রা, কার্তিকে রাসযাত্রা, ফাল্গুনে দোলযাত্রা। ঝুলন হলো বর্ষার লীলা, যার অপর নাম হিন্দোল লীলা। ব্রজবাসীরা কদম গাছে ঝুলা বেঁধে রাধাকৃষ্ণকে দোল খাওয়ায়। কাজরি গান হয়। মেঘমল্লারে বৃন্দাবনের আকাশ বাতাস সঙ্গীত মুখর হয়ে ওঠে। একাদশী থেকে শুরু হয় ঝুলন আর শেষ হয় পঞ্চম দিনে পূর্ণিমাতে। রাখি বাঁধা হয় সেদিন, অর্থাৎ রাখি পূর্ণিমা পালিত হয় ঝুলন পূর্ণিমার দিন। তবে অন্যান্য যাত্রাগুলির থেকে ঝুলন যাত্রা একটু ভিন্ন। এটি রূপকধর্মী। দোলা বা হিন্দোলনের অর্থ হল সুখ দুঃখ বিরহ মিলনময় মানুষের জীবনের প্রকৃত অর্থ। মানুষের জীবন ঘড়ির পেন্ডুলামের মতো চলমান, অর্থাৎ একবার আসবে দুঃখ, তারপরেই সুখ, কখনো বিরহ তো কখনো মিলন, কখনো আনন্দ তো কখনো বিষাদ। স্থির হয়ে থাকাটা জীবন নয়। এই দোলনার আসা যাওয়াটি হলো রূপক মাত্র। তাই জন্যেই তো বলে চক্রবর্ত পরিবর্ততে সুখানি চ দুঃখানি চ। উপনিষদে বলে আনন্দ ব্রহ্মতি ব্যজনাত, অর্থাৎ ব্রহ্ম আনন্দ স্বরূপ। কিন্তু তিনি একা সেই কাজ করবেন কি করে? তাই তো তিনি সৃষ্টি করেন বন্ধুবান্ধব, পিতামাতা, দাস দাসী, ভাই বোন, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এই সম্পর্কের জালে মানুষ্য জীবন আবদ্ধ। তাই প্রেমের আবাহনে পুরুষ আর প্রকৃতির যৌথ উদ্যোগে গড়ে ওঠে হিন্দোলন বা ঝুলনের মতো উৎসব। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মের এরূপ দায়বদ্ধতা। মানুষ যাতে মানুষকে নিয়ে অহোরাত্র বেঁচে থাকে, আর সেখানেই ঝুলন নামক মিলন উৎসবের সার্থকতা। শ্রীমদ্ভগবদ্ গীতায় বলে বর্ষণমুখর বৃন্দাবন তখন বানভাসী, বর্ষণ সিক্ত ধরিত্রী সবুজ। নদী নালা বর্ষার আনন্দে থই থই, প্রাণীকুল খলো খলো কলধ্বনিতে মুখর, পক্ষীকুল মনের আনন্দে সরব তাদের পূজনে। আসন্ন পূর্ণিমা রূপলি জ্যোৎস্নায় ব্যপ্ত আদিগন্ত চরাচর। এমন প্রাকৃতিক আবাহনে মেতে উঠলেন শ্রীরাধিকা তার দ্বৈতের সাথে। এত মানুষের জীবনের মতো মিলনের আরতি, বহুদিনের অদর্শনের অপ্রত্যাশিত প্রাপ্তি। সত্যি এ যেন পরাণের সাথে পরাণ বাঁধার উৎসব, চিরবন্ধুত্বের আবেগে মাখো মাখো উৎসব। ঝুলন যাত্রা বহু যুগ আগে থেকে ব্রজভূমি বৃন্দাবনে মহা সমারোহে অনুষ্ঠিত হতো। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা তাদের অষ্টসখী এবং রঙ্গদেবীর সাথে লীলা করেছিলেন ওই দিনে। ঝুলন যাত্রার হাত ধরে এসে পড়ে রাখি বন্ধন, যা এখন আরোই জনপ্রিয়। পুরাণের কাহিনী অনুযায়ী দেবতারা যখন অসুরদের দৌরাত্ম্যে স্বর্গ থেকে ক্ষমতাচ্যুত, তখন দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হলেন। ইন্দ্রের স্ত্রী পৌলমী তখন বৃহস্পতির নির্দেশে ইন্দ্রের হাতে বেঁধে দিলেন একগুচ্ছ রাখি। এই রাখি হলো রক্ষা কবচ, যা দেবরাজকে রক্ষা করবে অসুরদের সকল প্রকার অত্যাচারের হাত থেকে। শ্রাবণী পূর্ণিমার দিনে রাখি পরার পরেই নাকি দেবরাজ ইন্দ্র সমর্থ হয়েছিলেন অসুরদের পরাস্ত করে স্বর্গরাজ্য উদ্ধার করতে। রাখি হলো সেই রক্ষাবন্ধনের কবচ, যা পরিয়ে দিলে কোনো অমঙ্গলের আশঙ্কা থাকে না। তাই বুঝি মা যশোদা কৃষ্ণের হাতে এই মঙ্গলসূত্র বা ডোর বেঁধে দিতেন। বালগোপাল অরণ্যে প্রান্তরে গোচারণে যেখানেই যেতেন সখ্য সখীদের সাথে, তার যাতে কোনো অনিষ্ট না হয় সেই জন্য। আবার ব্রজবালারা কিশোর কৃষ্ণের হাতে ফুলের রাখি বেঁধে দিতেন প্রেম প্রীতির বন্ধন হিসেবে। মাতা কুন্তী নাকি অর্জুন পুত্র অভিমন্যুর হাতে যুদ্ধযাত্রার প্রাককালে রাখি বেঁধে দিয়েছিলেন। অতএব রাখি হলো স্নেহ ভালোবাসার বন্ধন দিয়ে মোড়া এক রক্ষাকবচ, যা কেবল মাত্র ভাই বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাই শ্রাবণী পূর্ণিমা ফিরে এলেই মনে হয় রাখি হোক কিংবা মহাদেবের জন্য বাঁক কাঁধে গৈরিক বসনে শিবলিঙ্গে জল ঢালা, সবটুকুই কি মহামিলনের মন্ত্র। যা শ্রাবণী পূর্ণিমা, তাই তো ঝুলন পূর্ণিমা, তারই অপর নাম রাখি পূর্ণিমা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।